হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, আধা চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ আদার গুঁড়ো, আধা চা চামচ রসুনের গুঁড়ো ও 1 চা চামচ টালা জিরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর এই ব্যাটারটা তৈরি করতে এখানে আমার 1 কাপের মতো জল লেগেছে। এবার এর মধ্যে আধা চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুন পাতলা এবং গোল করে কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার বেগুন ব্যাটারে চুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর এবার অপর পাশটা ভাজার জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেগুনগুলো সোনালী রং হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিচ্ছি। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে পরিবেশন করার জন্য এখানে আমি 1.5 কাপ টক মিষ্টি দই নিয়েছি। এবার এই দইয়ের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি টক মিষ্টি দই নিয়েছি বলে কোনো রকম চিনি ব্যবহার করিনি। যদি শুধু টক দইটা ব্যবহার করেন তাহলে নিজেদের স্বাদ মতো চিনিটা এখানে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এই দইটাকে আমি ভেজে নেওয়া বেগুনের উপর চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণ দেওয়ার পর এবার এর উপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, ধনে পাতার চাটনি, টমেটোর সস, সামান্য পরিমাণ চাট মশলা, ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, ধনে পাতার কুচি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সব শেষে এর উপর ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে মজাদার এই রেসিপিটি। আজকের এই ভিন্ন স্বাদের বেগুনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।